Hello dear students, this is Muhammad Shahnawaz, assistant teacher, Jarlabad BL High School, Dakhin Shurma, Sylhet. Dear students, I am here for the students of class 6, 7, 8, 9 and 10 on behalf of Jarlabad BL Online School. Dear students, on request of my students, I am going to conduct my class in Bangla. প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে কয়েকটি ছবি দেখাতে যাচ্ছি। তোমরা খুব ভালো করে এই ছবিগুলো লক্ষ্য করো এবং বলো যে এই ছবিগুলোর মধ্যে কি সাদৃশ্য দেখা যাচ্ছে। একটু চিন্তা করো, আমি তোমাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করছি। আমরা প্রথম ছবির দিকে যদি তাকাই তাহলে দেখা যাচ্ছে যে এখানে দুইটা এরো রয়েছে, একটা সাদা এরো এবং অন্যটি কালো এরো, এবং এই দুইটা এরো প্রথম দিকে যদিও সমান্তরালভাবে চলছিল, পরবর্তীতে দেখা যাচ্ছে যে কিছুটা কালো এরোটা কি করেছে, কিছু দূর সমান্তরালভাবে যাওয়ার পরে তার দিক পরিবর্তন করেছে। দ্বিতীয় ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা ফুল গাছ, তিনটা টেস্ট টিউবের মধ্যে ফুল গাছ রয়েছে এবং ধীরে ধীরে প্রথমে একটা টেস্ট টিউবের ভিতরে যে ফুল গাছটা ছিল সেটা দ্বিতীয়টিতে গিয়ে কিছুটা পরিবর্তন হয়ে একটু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং তৃতীয় টেস্ট টিউবে যাওয়ার পর একই ফুল গাছটা আরেকটু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ ক্রমান্বয়ে সেটা পরিবর্তন হয়েছে। 3 নম্বর ছবির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে একটা দেয়াল ব্রাশ দিয়ে রং করার চেষ্টা করা হচ্ছে, তার মানে দেয়ালের মধ্যে আগে যে রংটা ছিল সেটা পরিবর্তন করা হচ্ছে। তোমরা কি এখন বলতে পারবে যে এই 3 ছবির মধ্যে কি সাদৃশ্য বা কি মিল রয়েছে? হ্যাঁ শিক্ষার্থীরা, এই 3 ছবির মধ্যে যে বিষয়টির মিল রয়েছে সেটা হচ্ছে পরিবর্তন। প্রথম ছবির মধ্যে আমরা দেখলাম যে কালো এরোটি তার দিক পরিবর্তন করেছে। দ্বিতীয় ছবিতে আমরা দেখলাম যে টেস্ট টিউব টু টেস্ট টিউব কি হচ্ছে, যে এখানে যে গাছটা আছে, ফুল গাছটা আছে, সেটা পরিবর্তিত হয়েছে। এবং তৃতীয় ছবিতেও আমরা একই জিনিস লক্ষ্য করলাম যে দেয়ালের রং পরিবর্তন করা হয়েছে। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা আজকে বুঝতে পারছো যে আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আমি আজকে আলোচনা করতে যাচ্ছি চেঞ্জিং সেন্টেন্স। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে জিনিসটা করব সেটা আমরা সেন্টেন্স চেঞ্জ করব, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা যায়, এই জিনিসটাই আজকে আমরা শিখতে যাচ্ছি। আমরা একটা খুবই কমন প্রশ্ন থেকে যায় যে পরীক্ষার সময় আমরা কি করব, আসলে চেঞ্জ করব নাকি ট্রান্সফর্ম করব? এটা একটা বড় প্রশ্ন আসলে শিক্ষার্থীদের মনের মধ্যে চলে আসে পরীক্ষার সময়। তো তোমাদেরকে দেখতে হবে যে এখন ট্রান্সফরমেশন বলতে কিছু নাই, এখন যেটা রয়েছে সেটা চেঞ্জিং। সুতরাং এখানে তোমাদের ট্রান্সফর্ম করার প্রয়োজন নাই, তোমাদেরকে চেঞ্জ করতে হবে। এখন প্রশ্ন হলো কিভাবে চেঞ্জ করতে হবে? চেঞ্জটা তুমি অর্থের পরিবর্তন না করেও করতে পারো, আবার অর্থের পরিবর্তন করেও করতে পারো। সেটা নির্ভর করবে যে ব্র্যাকেটের মধ্যে তোমাকে কিভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে। যদি তোমাকে বলে শুধুমাত্র নেগেটিভ করার জন্য অর্থের পরিবর্তন না করে, এই কথাটা যদি না বলে, সেই ক্ষেত্রে শুধু তুমি পরিবর্তন করবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবে, সেটা পরিবর্তন হলো, অর্থের কোনো পরিবর্তন হলো কি না এটা দেখার বিষয় নয়। কিন্তু যদি ব্র্যাকেটের মধ্যে বলে দে যে চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু নেগেটিভ উইদাউট চেঞ্জিং মিনিং, তখন তোমাকে একটু চেক করতে হবে যে অর্থের পরিবর্তন হচ্ছে কি না। তো আমরা একটু কুইক দেখে নিই যে চেঞ্জিং সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে কি ডিফারেন্স রয়েছে। সংজ্ঞাগতভাবে যদি আমরা দেখি তাহলে চেঞ্জিং সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স হোয়ার দ্য মিনিং মে বি চেঞ্জড অর মে নট বি চেঞ্জড। অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের বেলায় সেন্টেন্সের অর্থের পরিবর্তন হতে পারে, নাও হতে পারে। কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কি? চেঞ্জিং সেন্টেন্স উইদাউট চেঞ্জিং মিনিং। ট্রান্সফরমেশন হচ্ছে সেটাই যে সেন্টেন্সকে চেঞ্জ করব কিন্তু অর্থের পরিবর্তন করা যাবে না।
একটা উদাহরণের মাধ্যমে আমরা একটু চেঞ্জিং এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আবির ইজ আ গুড বয়, এটাকে আমরা নেগেটিভ যদি করি, আবির ইজ নট আ গুড বয়, এখানে কি হলো, আবির একটা ভালো ছেলে, আবির একটা ভালো ছেলে নয়, তাহলে অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। চেঞ্জিংয়ের বেলায় অর্থের পরিবর্তন হলেও কোনো সমস্যা নাই। কিন্তু ট্রান্সফরমেশনের এক্সাম্পলটা আমরা একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে আবির ইজ আ গুড বয়, কিন্তু নেগেটিভে গিয়ে বলা হচ্ছে আবির ইজ নট আ ব্যাড বয়, অর্থাৎ আবির একটি ভালো ছেলে আর আবির একটি মন্দ ছেলে নয়। তার মানে দুইটা সেন্টেন্সের কিন্তু অর্থগত কোনো পরিবর্তন হলো না, সুতরাং এটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে আমরা বুঝতে পারলাম যে চেঞ্জিং সেন্টেন্স আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি। চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে যে চেঞ্জিং সেন্টেন্স, ইট মে বি চেঞ্জ, দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স মে বি চেঞ্জড অর নট। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বেলায় চেঞ্জিং সেন্টেন্স উইদাউট চেঞ্জিং মিনিং, মানে সেন্টেন্সের পরিবর্তন করতে পারবো কিন্তু এর মিনিং পরিবর্তন করা যাবে না। প্রিয় শিক্ষার্থী, এখন আজকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে যাচ্ছি। তো আমাদের একটু কুইক জেনে নিই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে আর নেগেটিভ সেন্টেন্স কাকে বলে। Look at the definition on the screen. Affirmative sentences state that something is happening. Affirmative sentences মাধ্যমে আমরা কি বুঝতে পারি, কিছু একটা ঘটছে বা কিছু একটা ঘটে, এই ব্যাপারে স্বীকৃতি প্রদান করা হচ্ছে। নেগেটিভ সেন্টেন্স স্টেট দ্যাট সামথিং ইজ নট হ্যাপেনিং। নেগেটিভ সেন্টেন্স আমাদেরকে কি দেখায়, যে কোনো কিছু ঘটে নাই বা ঘটছে না, এই ধরনের কিছু যদি বোঝায় তাহলে সেটা নেগেটিভ। তো বাংলায় আমরা যেটা বলি যে হাবোধক বাক্য হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নাবোধক বাক্য হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এখন তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আম আ স্টুডেন্ট। এই সেন্টেন্সটিকে তোমরা একটু পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করতে হবে, এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে, এটাকে নেগেটিভ করতে হবে। আচ্ছা, এই সেন্টেন্সটা যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে এটা আমরা কিভাবে বুঝতে পারতেছি? Yes, as there is no negative word in this sentence, that's why this sentence is affirmative. অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যেহেতু নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, নো নাই, নট নাই, নেভার নাই, নাইদার নাই, নোবডি নাই, নান নাই, স্কার্সলি নাই, হার্ডলি নাই, সেলডম নাই, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড নাই যেহেতু এই সেন্টেন্সটি হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন এই সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব, একটু চিন্তা করো যে এই সেন্টেন্সটাকে কিভাবে নেগেটিভ করা যায়। ইয়েস, আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট রয়েছে এবং কিভাবে নেগেটিভ করতে হয় সেটা তোমাদের জানা আছে। তো নিশ্চয়ই অনেকে বলছো যে এটা নেগেটিভ হবে, আই এম নট আ স্টুডেন্ট, আই এম নট আ স্টুডেন্ট। ইয়েস, এভাবে আমরা সেন্টেন্সটিকে নেগেটিভ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এই যে সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করলাম, কোন রুল অনুসরণ করে আমরা এই সেন্টেন্সটিকে নেগেটিভ করলাম। তো রুলটা আমরা একটু দেখে নিই। আমি রিড আউট করছি, ইফ দেয়ার ইজ এনি অক্সিলারি ভার্ব ইন দ্য স্টেটমেন্ট নট শুড বি ইউজড ফলোয়িং দ্য অক্সিলারি টু চেঞ্জ ইট নেগেটিভ। অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যদি বি ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করে আমরা নেগেটিভ করতে পারি। যেমন এই সেন্টেন্সের মধ্যে আই এম আ স্টুডেন্ট, এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে একটা বি ভার্ব রয়েছে এখানে এম, সুতরাং এম এর সাথে নট যুক্ত করে আমরা খুব সহজেই সেন্টেন্সটাকে নেগেটিভ করে ফেললাম, আই এম নট আ স্টুডেন্ট। তো আমরা এখানে আরও কিছু সেন্টেন্স পরিবর্তন করার চেষ্টা করব। যেমন প্রথম সেন্টেন্সটা হচ্ছে শেফালি ক্যান ডু দ্য সাম। এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি? ইয়েস, শেফালি ক্যান ডু দ্য সাম। এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে কী করতে হবে? আমাদেরকে প্রথমে দেখতে হবে যে এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না। ইয়েস, উই ক্যান সি দেয়ার ইজ অ্যান অক্সিলারি ভার্ব can. Can is a modal auxiliary, so we can change the sentence just using not after the modal auxiliary. অর্থাৎ এখানে যেহেতু ক্যান আছে মডেল অক্সিলারি হিসেবে, সুতরাং ক্যানের সাথে নট যুক্ত করে আমরা সেটাকে খুব সহজেই নেগেটিভ করে ফেলতে পারবো। সুতরাং নেগেটিভ সেন্টেন্স হবে শেফালি ক্যান নট ডু দ্য সাম।
প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী আরেকটা সেন্টেন্স আমরা দেখি, এটাকে তোমরা খুব সহজেই পরিবর্তন করতে পারবে আমার বিশ্বাস। সেন্টেন্সটা হচ্ছে মাই ফাদার ইজ আ টিচার। এই সেন্টেন্সটি কীভাবে নেগেটিভ করা যায়? খুবই সহজ ব্যাপার। You can see there is an auxiliary verb here, it is. So we can use not after is and this sentence will be negative. যেহেতু এখানের মধ্যে auxiliary verb হিসাবে is আছে, সুতরাং is এর সাথে আমরা not যুক্ত করলেই সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা সেন্টেন্স আমরা পরিবর্তন করার চেষ্টা করি। দেখো স্ক্রিনের মধ্যে, হি হ্যাজ কমপ্লেইনড এগেইনস্ট দ্য ডক্টর। এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি? ইয়েস, যেহেতু এই সেন্টেন্সের মধ্যেও একটা অক্সিলারি ভার্ব রয়েছে, সেটা কি? হ্যাজ। এখানে দুইটা ভার্ব রয়েছে মূলত, হ্যাজ এবং কমপ্লেইনড। এবং যেহেতু যদি কোনো সেন্টেন্সের মধ্যে দুইটা ভার্ব থাকে তাহলে বুঝতে হবে আগেরটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর শেষেরটা হচ্ছে মূল ভার্ব। সুতরাং এখানে একটা অক্সিলারি ভার্ব রয়েছে হ্যাজ, তো এটাকে নেগেটিভ করার জন্য হ্যাজের সাথে আমরা নট যুক্ত করে খুব সহজেই নেগেটিভ করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হলো? হি হ্যাজ নট অথবা হ্যাজন্ট complained against the doctor. প্রিয় শিক্ষার্থী, আরেকটা সেন্টেন্স তোমরা এখানে দেখতে পাচ্ছ, I know his place of birth. I know his place of birth. এই সেন্টেন্সটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করো। আমার দৃঢ় বিশ্বাস তোমরা সেটা পারবে। I know his place of birth, এই সেন্টেন্সটিকে কিভাবে নেগেটিভ করা যায়? তো আমি আগেই বলেছিলাম যে সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব আছে কিনা সেটা আমরা একটু কুইক খোঁজার চেষ্টা করব। আই নো হিজ প্লেস অফ বার্থ, দেখা যাচ্ছে যে এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই। তো সাহায্যকারী ভার্ব যদি না থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে নেগেটিভ করব? তো আমরা এটাকে একটু একটু নেগেটিভ করার চেষ্টা করি। তোমরা আগে একটু চিন্তা করো যে কিভাবে এটাকে নেগেটিভ করবে। অনেকেই হয়তো বলবে যে এটা নেগেটিভ হবে, আই ডু নট নো হিজ প্লেস অফ বার্থ। আই ডু নট নো, তার মানে এখানে নো এর আগে ডু নট ব্যবহার করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন এখানে ডু নট ব্যবহার করেছি? আগে যেভাবে অক্সিলারি ভার্ব ছিল এই সেন্টেন্সের মধ্যে তো সেরকম অক্সিলারি ভার্ব নেই। সুতরাং এটাকে আমরা কীভাবে নেগেটিভ করতে পারি? যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে নেগেটিভ করার সময় আমরা ডু, ডিড, ডাজ, আবার বলছি ডু, ডিড, ডাজ, এই তিনটে থেকে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারি। তো এখানে কেন ডু ব্যবহার করলাম? যেহেতু আই নো হিজ প্লেস অফ বার্থ এই সেন্টেন্সের মধ্যে মূল ভার্ব যেটা রয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে। তো মনে রাখতে হবে যে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে সেটা কিভাবে নেগেটিভ করব, তার জন্য আমাদের দেখতে হবে যে মূল ভার্বটা কোন ফর্মে রয়েছে। মূল ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করতে পারি, আর মূল ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা ডিড ব্যবহার করতে পারি। তো এখানে একটু রুলসটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। ইফ দের ইজ নো অক্সিলারি ভার্ব ইন দ্য স্টেটমেন্ট, ডু, ডাজ, ডিড প্লাস নট শুড বি ইউজ টু চেঞ্জ ইট নেগেটিভ। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু অর ডাজ অর ডিড প্লাস নট যুক্ত করে আমরা নেগেটিভ করতে পারি। তো এখানে আরেকটা জিনিস স্টার দিয়ে বলা হচ্ছে, ফর প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব ডু অর ডাজ প্লাস নট উইল বি ইউজড। অর্থাৎ ডু নট অথবা ডাজ নট ব্যবহার হবে যদি প্রেজেন্ট ফর্মে থাকে মূল ভার্বটা, আর যদি ফর পাস্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব ডিড প্লাস নট, আবার যদি মূল ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে আমাদের সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হবে ডিডের সাথে নট যুক্ত করে। সুতরাং তোমরা সহজেই বুঝতে পারছো, আই নো হিজ প্লেস অফ বার্থ এই সেন্টেন্সের মধ্যে নো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বটা এখানে প্রেজেন্ট ফর্ম, সুতরাং এটাকে নেগেটিভ করার সময় আমরা মূল ভার্বের আগে ডু নট ব্যবহার করব। সুতরাং সেন্টেন্সটি ছিল আই নো হিজ প্লেস অফ বার্থ, এটাকে যখন আমরা নেগেটিভ করব তখন হবে আই ডু নট নো হিজ প্লেস অফ বার্থ। প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটি সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ, আই ওয়ান্ট আ ব্ল্যাক টি শার্ট। আই ওয়ান্ট আ ব্ল্যাক টি শার্ট। হাউ ক্যান ইউ চেঞ্জ দিস সেন্টেন্স ইনটু নেগেটিভ? কীভাবে করতে পারি? আগের এক্সাম্পল থেকে আমরা কিছুটা অভিজ্ঞতা নিয়েছি, সেই অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারবো যে এখানে আমরা সেন্টেন্সটিকে নেগেটিভ করব, আই ডু নট ওয়ান্ট আ ব্ল্যাক টি শার্ট। আই ডু নট ওয়ান্ট আ ব্ল্যাক
টি শার্ট। আর এখানে কি করা হয়েছে, ডু নট ব্যবহার করা হয়েছে। প্রশ্ন হলো কেন ডু নট ব্যবহার করা হয়েছে। আমি আগেই বলেছি যে এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব সরি এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। তো অক্সিলারি ভার্ব না থাকলে আমরা নেগেটিভ করার সময় ডু নট, ডিড নট অথবা ডাজ নট ব্যবহার করব। যেহেতু ওয়ানটা প্রেজেন্ট ফর্ম, এই কারণে আমরা এখানে ডু নট ব্যবহার করেছি। তো আমরা পরবর্তী আরেকটা সেন্টেন্স দেখে নিই। মাই ফাদার টিচেস ইন আ প্রাইমারি স্কুল। এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা নেগেটিভ করতে পারি। তোমরা হয়তো বলবে যে নেগেটিভ হবে মাই ফাদার ডাজ নট অর ডাজন্ট টিচ ইন আ প্রাইমারি স্কুল। অর্থাৎ এখানে ডাজ নট ব্যবহার করতে হবে নাবোধক করার জন্য। কেন, আমরা একটু স্মরণ করার চেষ্টা করি। একটু আগে যে রুলের কথা বলেছিলাম সেখানে বলেছি যে প্রেজেন্ট ফর্ম হলে ডু নট অথবা ডাজ নট লিখে নাবোধক করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে প্রেজেন্ট ফর্ম হলে কখন ডু নট আর কখন ডাজ নট। ইট উইল ডিপেন্ড অন এস অর ইএস অ্যাডেড উইথ দ্য প্রিন্সিপাল ভার্ব অর নট। অর্থাৎ মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত আছে কি না তার উপরে নির্ভর করবে যে এখানে আমরা ডু নট অথবা ডাজ নট দিয়ে নেগেটিভ করব কি না। তো দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা এখানে টিচেস অর্থাৎ টিচের সাথে ইএস যুক্ত আছে। তো যেহেতু এখানে ইএস যুক্ত রয়েছে সুতরাং এটাকে নাবোধক করার সময় আমরা মূল ভার্বের আগে ডাজ নট ব্যবহার করব। এই কারণে এখানে নেগেটিভ যেটা হয়েছে সেটা হচ্ছে মাই ফাদার ডাজন্ট টিচ ইন আ প্রাইমারি স্কুল। আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে এস অথবা ইএস ডাজ নট যখন আমরা লিখে ফেলবো তখন নেগেটিভ সেন্টেন্সে এস অথবা ইএস আর লেখার দরকার নেই। সুতরাং এখানে দেখতে পাচ্ছ তোমরা আমি টিচেসের ইএস বাদ দিয়েছি, লিখেছি মাই ফাদার ডাজন্ট টিচ ইন আ প্রাইমারি স্কুল। প্রিয় শিক্ষার্থী এখন আমরা আরেকটা সেন্টেন্স দেখে নিই। হি কমপ্লেইনড এগেইনস্ট দ্য ডক্টর। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে নেগেটিভ করব। তো আমার মনে হয় যেহেতু রুলটা নিয়ে আমরা আগে ডিসকাস করেছি তোমরা খুব সহজেই বলতে পারবে এই সেন্টেন্সটার নেগেটিভ কি হবে। ইয়েস, এই সেন্টেন্সটার নেগেটিভ হবে হি ডিড নট কমপ্লেইন এগেইনস্ট দ্য ডক্টর। হি ডিড নট কমপ্লেইন এগেইনস্ট দ্য ডক্টর। এখন প্রশ্ন হচ্ছে কেন ডিড নট হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে মূল ভার্ব কমপ্লেইন্ট, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, সুতরাং একটা মাত্র ভার্ব রয়েছে। তো কোনো সেন্টেন্সের মধ্যে যদি একটা মাত্র ভার্ব থাকে তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে মূল ভার্ব। তো এখানে দেখা যাচ্ছে মূল ভার্বের মধ্যে মূল ভার্বের আগে কোনো অক্সিলারি ভার্ব নাই, একটা মাত্র ভার্ব। সুতরাং এবং এই মূল ভার্বটা এখানে পাস্ট ফর্মে রয়েছে, কমপ্লেইন্ট একটা পাস্ট ফর্ম। তো মূল ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমাদের নাবোধক করার সময় ডিড নট ব্যবহার করতে হবে মূল ভার্বের আগে। এই কারণে এখানে আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করেছি হি ডিড নট কমপ্লেইন আগেইনস্ট দ্য ডক্টর। আরেকটা জিনিস এখানে দেখছো যে এখানে প্রশ্নের মধ্যে কমপ্লেইন ছিল কিন্তু এখানে ইডি বাদ দেওয়া হয়েছে, কমপ্লেইন ব্যবহার করা হয়েছে। কেন? এটার কারণ হচ্ছে আমরা যখন ডিড নট ব্যবহার করব অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে যখন আমরা পাস্ট ফর্ম ব্যবহার করব তখন মূল ভার্বের আর পাস্ট ফর্ম থাকবে না, সেটা তখন বেসিক ফর্ম হয়ে যাবে। সুতরাং এখানে আমাদের লিখতে হবে হি ডিড নট কমপ্লেইন এগেইনস্ট দ্য ডক্টর। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগামীতে তোমাদের আরও কিছু নিয়ম দেখানোর চেষ্টা করব যে কীভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করা যায়। আজকে আর নয়, এতটুকু পর্যন্তই তোমাদের আমি একটু পড়ানোর চেষ্টা করলাম। তোমাদের সবার ঘরে বই রয়েছে এবং কিছু সহযোগী বইও রয়েছে। তোমরা চেষ্টা করবে যে সেই সহযোগী বইগুলো থেকে অথবা বিভিন্ন যে বোর্ডের প্রশ্নগুলো রয়েছে সেখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার যে এক্সাম্পলগুলো রয়েছে সেইগুলো তোমরা একটু আমাকে একটু পাঠিয়ে দিবে। আমি তোমাদের সেই আনসারগুলো একটু অ্যাসেস করব এবং কোন কোন জায়গায় তোমাদের ডেভেলপমেন্টের প্রয়োজন আছে সেই সম্পর্কে তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করব। তো আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।